নমস্কার দর্শক বন্ধুরা, জাস্ট ডায়েট চ্যানেলের আরও একটি ভিডিওতে আমি দেবপ্রিয়া সাহা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বহু যুগ আগে থেকে বিভিন্ন রকমের রোগ নিরাময়ের জন্য আমরা বিভিন্ন রকমের হার্বসকে ব্যবহার করতাম, যেমন তুলসী, নিম, অশ্বগন্ধা, আমলকি, হরিতকি ইত্যাদি। আজকে আমরা সেই সমস্ত হার্বসগুলো সম্বন্ধেই জানবো যে এগুলো কি আদৌ কোনো মেডিসিনাল প্রপার্টি ছিল নাকি জাস্ট আগেকার দিনে এমনি এগুলোকে ব্যবহার করা হতো। মেনলি আজকে আমরা তুলসী যে হার্বসটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তুলসীর কিন্তু বিভিন্ন রকমের হেলথ বেনিফিটস রয়েছে। তার মধ্যে অন্যতম যেটা হচ্ছে সেটা কিডনি রোগের জন্য কিন্তু এই তুলসী ভীষণভাবে গুরুত্বপূর্ণ বা ভীষণভাবে উপকারী বলা যেতে পারে। তো কিডনি রোগকে প্রিভেন্ট করতে এই তুলসী কিভাবে আপনাদেরকে সাহায্য করতে পারে সেটাই কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো। বহু যুগ আগে থেকেই যেহেতু এই তুলসীকে মেডিসিন হিসাবে ব্যবহার করা হতো, সেই জন্য কিন্তু তুলসীকে দ্য কুইন অফ হার্বস এবং মাদার মেডিসিন অফ নেচার বলা হয়ে থাকে। চলুন তাহলে প্রথমে এটা জেনে নেওয়া যাক যে তুলসী পাতা কি করে কিডনি রোগকে প্রিভেন্ট করতে সাহায্য করবে। প্রথমত, যে হেভি মেটালস, কেমিক্যাল কম্পাউন্ডস এবং বিভিন্ন রকমের রেডিয়েশন দ্বারা আমাদের বডিতে যে ড্যামেজগুলো হয়ে থাকে, মেনলি বিভিন্ন রকমের যে অর্গান ড্যামেজগুলো হয়ে থাকে, যেমন কিডনি ড্যামেজ বা লিভার ড্যামেজ বা ব্রেন ইনজিউরি, এই সমস্তগুলোকে কিন্তু প্রিভেন্ট করতে তুলসী অনেকটা সাহায্য করে থাকে। এছাড়াও বিভিন্ন রকমের যে ফার্মাসিউটিক্যালস ড্রাগসগুলো রয়েছে, যেমন ধরুন প্যারাসিটামলস বা অ্যান্টি টিউবারকিউলোসিস যে ড্রাগসগুলো রয়েছে, সেগুলোর যে সমস্ত টক্সিক এফেক্টস আমাদের বডিতে পড়ে থাকে সেগুলোও কিন্তু প্রিভেন্ট করতে তুলসী পাতা সাহায্য করে থাকে। আর কিডনি রোগীদের যদি আপনারা দেখেন যে কিডনি রোগীদের কিন্তু এই প্যারাসিটামল বা এই অ্যান্টি টিউবারকিউলোসিস ড্রাগস কিন্তু চলেই থাকে, কারণ ডিউ টু দেয়ার লো ইমিউনিটি, কারণ তাদের প্রচুর পরিমাণে ইমিউনিটিটা কম থাকে শরীরে। আর প্যারাসিটামল একটা সেফ ড্রাগসের মধ্যেই পড়ছে, আর এনসেড ড্রাগসগুলো তাদেরকে দেওয়া যায় না। তো মেনলি তাদেরকে ব্যথা যন্ত্রণা বা ঠান্ডা সর্দি কাশি এগুলোর জন্য কিন্তু তাদেরকে এই প্যারাসিটামল ড্রাগসটাই প্রেসক্রাইব করা হয়ে থাকে। কিন্তু দীর্ঘদিন ধরে যে কোনো ড্রাগস যদি আমরা খেয়ে থাকি তাহলে কিন্তু তার যে কোনো রকমের খারাপ প্রভাব কিন্তু আমাদের বডিতে পড়তে পারে। তো সেই সমস্ত জিনিসগুলো থেকে আমাদের যে টক্সিক এফেক্টস, মেনলি যেটা আমি বললাম আপনাদেরকে আগে, সেগুলোকে কিন্তু প্রিভেন্ট করতে এই তুলসী পাতা সাহায্য করে থাকে। এছাড়াও যেটা আয়ুর্বেদিক যে সমস্ত মেডিসিনসগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে হেভি মেটালস দেওয়া হয়ে থাকে, আর এই সমস্ত হেভি মেটালসগুলোর দ্বারা যে ইনজুরি হয়ে থাকে আমাদের বডিতে, সেগুলোও কিন্তু এই তুলসী পাতা প্রিভেন্ট করতে সাহায্য করে থাকে। সেই জন্যই যদি আপনারা একটা দুটো করে তুলসী পাতা রোজ সকালবেলা চিবিয়ে খান বা চায়ের মধ্যে দিয়ে খান, তাহলে কিন্তু আপনারা এই সমস্ত বেনিফিটসগুলো পেতে পারেন। সেই জন্য প্রত্যেক কিডনি পেশেন্টদের কিন্তু এই একটা দুটো করে তুলসী পাতা আপনারা এরকমভাবে ডায়েটে আপনাদের রাখতে পারেন। এছাড়াও কিন্তু এই তুলসী পাতার বিভিন্ন রকমের হেলথ বেনিফিটস রয়েছে, সেগুলো আমরা এক এক করে জেনে নিই এবারে। প্রথমত আমরা যেটা জানবো সেটা হচ্ছে এতে প্রচুর পরিমাণে ফেনোলিক কম্পাউন্ডস থাকছে, যেটা কিনা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করছে, আর যেটা আমাদের বডিতে যে অক্সিডেটিভ স্ট্রেস হচ্ছে বা অক্সিডেটিভ যে ড্যামেজ হচ্ছে সেলগুলোর, সেগুলোকে কিন্তু ঠিক করতে মেনলি সাহায্য করে থাকছে। দ্বিতীয়ত হচ্ছে যারা সুগার পেশেন্ট রয়েছেন, মেনলি কিডনির সমস্যায় যারা আক্রান্ত, তাদের কিন্তু এই সুগার, প্রেশার, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু থেকেই থাকে। তো ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করতে কিন্তু তুলসী পাতা অনেকটা সাহায্য করছে, এবং এই ব্লাড সুগারের থেকে যে কিডনি বা লিভার ইনজুরি হয়ে থাকে সেটাকেও কিন্তু এই তুলসী অনেকটা প্রিভেন্ট করতে সাহায্য করছে। তৃতীয়ত হচ্ছে গিয়ে তুলসী পাতা ব্লাড প্রেশারকেও কিন্তু অনেকটা কন্ট্রোলে রাখতে সাহায্য করছে। চতুর্থত হলো বিভিন্ন রকমের যে এনসেড ড্রাগসগুলো রয়েছে, যেমন আইবুপ্রোফেন, অ্যাসপিরিন, এই সমস্ত ড্রাগসগুলোকে কিন্তু এই সমস্ত ড্রাগসগুলোর থেকে যে টক্সিক এফেক্টস আমাদের শরীরে পড়ছে সেগুলোকেও কিন্তু প্রিভেন্ট করতে এই তুলসী সাহায্য করে থাকে। এছাড়াও তুলসী পাতার কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইরাল এই সমস্ত প্রপার্টিসগুলো কিন্তু খুব স্ট্রং থেকে থাকে। তো সেই জন্য কমন কোল্ড অ্যান্ড কাফে কিন্তু আমরা তুলসী পাতাটা ইজিলি ব্যবহার করতে পারি। আর যেহেতু আমি আগেও বললাম যে কিডনি পেশেন্টদের ইমিউনিটিটা একটু কম থেকে থাকে, তো তাদের কোল্ড অ্যান্ড কাফটা লেগেই থাকে, তো সেই জন্য তারা অবশ্যই তুলসী পাতাটাকে চায়ের সাথে বা নর্মাল এমনি কাঁচা চিবিয়ে কিন্তু তারা অবশ্যই তাদের খাবারে রাখতে পারেন।
নেক্সট হচ্ছে গিয়ে অ্যান্টি আলসার অ্যাক্টিভিটিও কিন্তু মানে অ্যান্টি আলসার যে প্রপার্টিটা কিন্তু তুলসী পাতার মধ্যে খুব স্ট্রং বেসিসে থাকছে। তো বিভিন্ন রকমের ড্রাগসের জন্য, কেন কিডনি পেশেন্টদের বিভিন্ন রকমের ড্রাগস চলে থাকে প্রচুর পরিমাণে, তাদের প্রায় দেখলে প্রেসক্রিপশন দেখলে দেখা যাবে যে 20-25টা তাদের ড্রাগস চলছে। তো সেই ড্রাগসের জন্য যে যদি কোনো আলসার কিছু হয়ে থাকে বডিতে, সেটাও কিন্তু এই তুলসী পাতা অনেকটা পরিমাণে প্রিভেন্ট করতে পারে। তাহলে আপনারা জানতেই পারলেন যে একটা দুটো তুলসী পাতা কিডনি রোগীদের জন্য কতটা উপকারী হতে পারে। তো অবশ্যই আপনারা তুলসী পাতাটাকে আপনাদের ডায়েটে ইনক্লুড করুন আর ভালো থাকুন। যদি এরকম আরও ভিডিওস দেখতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কারোর ডায়েট কনসালটেশনের দরকার হয় তাহলে নিচের দেওয়া নাম্বারটাতে কিন্তু যোগাযোগ করে নিতে ভুলবেন না। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।